না, আমি একটা কথা বলি কিশোর রায়, এটা বোঝার চেষ্টা করো যে যেদিনকে রাত্রির 1টা থেকে 2টোর মধ্যে ফায়ার শুরু হলো, সেই সময় 10 ঘন্টা বাদে মন্ত্রী অরূপ বিশ্বাস গেলেন। লোকজন বলছে যে ঢোকা যাচ্ছে না, ইমিডিয়েটলি জেসিবি আনো। জেসিবি আনার ডিসিশনটা তো মন্ত্রীরা থাকলে নিতে পারতেন, লোয়ার লেভেলের অফিসারদের দিয়ে সামলানো যায়। ঠিক একই সময় অনিল বাবুর কথা শুনে মনে হচ্ছিল যে 26শে জানুয়ারি সকালবেলা সব রেড রোডে স্যালুট দেওয়ার জন্য রাজীব কুমার ওখানে ছিলেন, নন্দিনী চক্রবর্তী ছিলেন, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যালুট দেওয়ার জন্য রোড শো করছিলেন ওইখানে দাঁড়িয়ে। সেই সময় দাঁড়িয়ে বারুইপুরের যিনি পুলিশ সুপার শুভেন্দ্র, তিনি প্যারেড গ্রহণ করছেন, মানে স্যালুট গ্রহণ করছেন দাঁড়িয়ে। সব ছেড়ে যাওয়া উচিত ছিল না? কতজন মানুষ মারা গেছেন একটু কিশোর, আমরা কেউ ভাববো না? একটা মানুষ বাড়ির স্ত্রীকে ফোন করে বলছেন যে আর 5 মিনিটের মধ্যে আমরা মারা যাচ্ছি, এবং আজকে এখনো পর্যন্ত রাজ্য প্রশাসন একজনেরও মুখ আইডেন্টিফাই করতে পারেনি, বডি আইডেন্টিফাই করতে পারেনি। ঝলছে তাদের হাড়গুলো তোমরা দেখাচ্ছ, এখনো পর্যন্ত 8 জনের দেহ অন্তত ধ্বংসাবশেষে পাওয়া গেছে। উত্তর দিন নীলাদ্রি বাবু, এক সেকেন্ড সন্ময়দা, কাউন্টারটা নেই, উত্তর দিন নীলাদ্রি বাবু, সন্ময়দার প্রশ্নগুলোর উত্তর দিন। লজ্জাবোধ থাকলে আজকে নিঃশব্দ ক্ষমা চাওয়া উচিত ছিল। প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য সবচেয়ে আগে বুঝতে হবে যে সন্ময় বাবুর মতো লোকেরা লোকের মৃত্যু লোকের উপরে ওরা রাজনীতি করে, ওরা এইভাবে রাজনীতি করে। এইভাবে রাজনীতিটাকে সবসময় বাংলার মানুষ কিনে নিতে হবে। উনি যেটা বলতে চাইছেন, মন্দির থাকলে ওনার কাছে সাংবাদিক লেখেন খুব ভালো, কিন্তু উনি জানতেন আগে থেকে জানতেন। মৃত্যু নিয়ে প্রশ্ন করলে সেটা রাজনীতি হয় স্যার? আমরা মৃত্যু নিয়ে প্রশ্ন করলে সেটা রাজনীতি হচ্ছে? মৃত্যু নিয়ে প্রশ্ন করব না, চুপ করে থাকবো? আসছি রাজস্বী, নীলাভ হাত তুলছেন। এক সেকেন্ড সন্ময়দা, মৃত্যু হলে প্রশ্ন করব না? গাফিলতিতে বেআইনি পারমিট ছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাননি, সেই প্রশ্ন করলে সেটা রাজনীতি হয়ে যায়? সন্ময়দা 10 সেকেন্ডে শেষ করুন, নীলাভর কাছে আসবো তারপর। এক সেকেন্ড সন্ময়দা শেষ করুন। আমার একটাই কথা কিশোর নয়, শুধু ভাবার চেষ্টা করো যে পরিবারগুলো নিজের লোক স্বজন মিসিং, তারা ক্যামেরাতে দেখছে হাড় আর কিছু মাংসটাও দেখতে পাচ্ছে না। তারপরে তো সাফাই করার জন্য তৃণমূলীরা বসে রয়েছে ক্যামেরার সামনে। বলা উচিত নিঃশর্তভাবে ক্ষমা চাইছি, গোয়া রেফারেন্স দিচ্ছেন। আপনার জায়গায় আমি তৃণমূলী সমর্থক হলে নিঃশর্তভাবে এই অপদার্থতার জন্য ক্ষমা চাইছি।